হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। তো আজকে আমরা তোমাদেরকে দেখাতে চলেছি হচ্ছে রথ ডেকোরেশনের ভিডিও। তো চলো এবার শুরু করি আমরা। দেখো ভাইয়া অলরেডি শুরু করে দিয়েছে। ভাইয়া তুই এখানে ডাবল ট্যাপ চালা ট্যাপ কেন লাগাচ্ছিস? এই গাইস আমি দুদিক দিয়ে করে দিচ্ছি, আপনারা চাইলে একদিক দিয়ে করতে পারেন যদি করেন। এই রথটা আমরা পুরোটাই নিজে বানিয়েছি, A to Z। হ্যাঁ, আমরা A to Z এই রথটা পুরো বানিয়েছি। H for horse, J for জগন্নাথ, B for বলরাম, S for সুভদ্রা, আর R for রথ। আর এটা হচ্ছে আমার নিউ ব্যাগ। তোমাদের কিরকম লাগলো? তাই না? আমার তো ভালো লেগেছে। এবার তোমার কি লাগবে আমরা জানি না, তোমাদের ভাই গাইস তোমরা অনেক বেশি কিন্তু ভালো 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 ব্যাগ চুজ করেছো। হ্যাঁ, বেশি তো আবার মজা লাগছে হচ্ছে কারণ কি তোমরা সবাই আমাদের 44 সাবস্ক্রাইবার্স হয়ে গেছে। তো 50 সাবস্ক্রাইবার্স জলদি করে দাও। আর 6 সাবস্ক্রাইবার হলেই 50 সাবস্ক্রাইবার হয়ে যাবে। তাই আমি খুব রেডি আছি। রেডি না এক্সাইটেড? এক্সাইটেড আছি। হ্যাঁ, ওটা হলে আমরা একটা কেকও কাটবো। হ্যাঁ, 50 সাবস্ক্রাইবার হওয়ার পরে। তো গাইস আমরা ছোটবেলায় অনেক শিখেছিলাম, বলতে গেলে আমরা কিছুই করতাম না, আমরা নাটক মাতাম ভিডিও। হ্যাঁ, এখন সত্যিকারেরই ভিডিও বানাচ্ছি। আর ওই ভিডিওতে আমাদের এত সাবস্ক্রাইবার বেশি হয়নি, বেশি হয় আমার কটা সাবস্ক্রাইবার হয়েছে তাদেরকে অনেক থ্যাঙ্কস আমার সাবস্ক্রাইবার হওয়ার জন্য। 4 জন আই থিংক হয়েছে যাদের সাবস্ক্রাইবার হয়েছে। কমেন্টস থেকে শুরু করে দেব, আমরা শুরু করছি না। ভাইয়া টপ কমেন্ট করেছে, তাদের নাম বলবে। আর আমরা তো টপ কমেন্টস করতে বলি। হ্যাঁ, তো গাইস তোমরা সবাই যদি তোমার শাউট আউট চাও তাহলে সবাই সাবস্ক্রাইব করো, মানে তোমরা সবাই নিজেদের নামটা কমেন্টে লিখে দিও। ওইটুকু বললেই হবে, তাহলে আপনারা চলে আসবে শাউট আউট। কারা কারা চাই যে তাদের শাউট আউট আমাদের কাছে থাকুক। তো এবারে মেদিনীপুরে যারা যারা থাকে তারা ইয়েস ইয়েস লিখে দেবে, আর যারা যারা কলকাতায় থাকে তারা আরো ইয়েস ইয়েস লিখে দেবে, দুবার ইয়েস লিখে দেবে তারা যারা কলকাতা থাকে। আর যারা খড়গপুর, আমরা কলকাতা কখনো কখনো পালিয়ে যাই। আর যারা খড়গপুরে রিসেন্টলি কিছুদিন আগে গেছিল, আমার দাদা মুই মারা গেছিল। আর খড়গপুর আসলে হবে এই জায়গা থেকে সেরকম ডিজাইন রাখো অব্দি ওম লিখবো এগুলোতে, তাই এরকম করে আগে থেকে চিটকে দিচ্ছি। স্কেচ পেন দিচ্ছি। স্কেচ পেনগুলো কোথায় গেল? ওম লেখার জন্য। আর স্কেচ পেনগুলো গেল বলছিল না ফ্ল্যাগ ওম লিখে দিতে, ওম লিখে দেবো। ভালো আইডিয়া দিয়েছে। ভাইয়া এইগুলো তো ঘিজি লাগছে, তো অসুবিধা কই আছে? তো গাইজ আমি ভেবেছি একটা মডেল বানাবো, এটা সিটির। এটা হচ্ছে এরকম, এটা হচ্ছে আমি ভেবেছিলাম এতগুলো এই জায়গাটা ঘর। কথা বলুন, তখন আমি এগুলো কমপ্লিট করিনি কাজগুলো। তো তত আমি এটা মানে এটা ভেবেছিলাম যে কি 9 আমি হাউসেস বানাবো, কিন্তু আমি 6 হাউসেস ভাবলাম বানাবো, কারণ কি 3 হাউসেস আমি কেটে দিয়েছি, কারণ কি অনেকগুলো নাহলে এরকম কার্ডবোর্ড লাগতো।
আর অত কার্ডবোর্ড না, আমি ভেবেছি বিল্ডিং এখানে বানাবো। আর এখানেই শুধুমাত্র 5টা। আরে ধুর বাপু, দাঁড়া দাঁড়া, এটা স্ট্যান্ড বানিয়ে হবে। হ্যাঁ, হয়ে এসছে। তো এবার হচ্ছে এখানে শুধুমাত্র 5টা ঘর থাকবে, 1 2 3 4 5টা। আর এখানে থাকবে হচ্ছে সুইমিং পুল, এখানে সব ট্রিজ লাগানো আছে। আর এখানে সব শপস থাকবে, এখানে 4টে শপ, এখানে 4টে শপ। আমি একটা বানিয়ে রেখে দিয়েছি। এই জায়গাটা পুরো, যদি আমার কাছে এই পুরো থার্মোকলটা হয় না, পুরো এইটা আমি থার্মোকল প্লেন নিয়ে থার্মোকলগুলো হয়, ওটার বেস দিয়ে এটা আমি পুরোটা তৈরি করব। আর এটা হচ্ছে কার্ডবোর্ডটা লাগবে তোরা। হ্যাঁ লাগবে, কারণ কিছু নেই তো এটার মধ্যে বেশি। তো কি হয়েছে, এটা আমার খেলতে লাগবে, তুই এটা কিছু হাত দিবি না। লাগবে কি করতে? তাহলে ভাবছিলাম ঘোড়াগুলো আরো শক্ত করে দেবো, সব ফুল বানিয়ে দেখাচ্ছি দিয়ে। তারপরে এখানে পুরো আমি রোড বানিয়ে দিচ্ছি। আর আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। এটা আমি একটা দোকান লাগবে না তো, না। তো এইটা আমি একটা দোকান বানিয়ে দিয়েছি। তো এটা আমি একটা দোকান বানিয়েছি। আর এখানে আমি 5টা বিল্ডিং অলরেডি বানিয়ে দিয়েছি। কেমন লাগবে দেখতে, এরকম যদি লাগিয়ে দিই এটা? কিরকম, এটা লাগবে না? যেটা আছে ঠিক লাগিয়ে দিই, যেটা আছে ঠিকই আছে। আর গাইস দেখো, আমি এখানে অনেক, হ্যাঁ হ্যাঁ, তো আমি এটা একটা বিল্ডিং বানিয়েছি। এই দেখো গাইস, এটা একটা বিল্ডিং। দেন এটা একটা বিল্ডিং। শেষ হয়ে যাবে, 2টো লেয়ার বাকি আছে এটা। আমি কি করব বলে রাখলাম, সাবধান করে রাখলাম। তুই গিয়ে আবার কিনবি। এটা 3টে 4টে 5টা। তো এখন অবধি একটা জায়গা পুরো হয়ে গেছে। আর সুইমিং পুল বানানোর জন্য আমাদের কাছে ওটা আছে। রথটা টোটালি এতটা দূর অবধি চলছে। তো কথা বলতে বলতে আমাদের রথটা বলতে পারো অনেকটাই চলে এসছে। তো আমি একটু পজ করে দিচ্ছি, নাহলে অনেক টাইম চলে যাচ্ছে না। লাগিয়ে দিচ্ছি। তো গাইস দেখো এখন কতটা হয়ে গেছে। হাট আরে গাইস একে দেখাই। গাইস এটা হবে না ভাবছি। আর কেন টেকনিকটা ইউজ করাই যাবে না? কোন টেকনিকটা? নাহলে ঠাকুরা এমনিতেই পড়ে যাবে। কেন? তাই আমি ভাবছি এরকম করে করবো, নিচে থাকবে। তো এরকম ভেতর থেকে লুকটা ওটা, এই যে এটা যদি এখন বিদ্যা হতো কি করতে। আমরা তোমাদের একটা জিনিস দেখাতে চাই। আমাদের একটা ফ্রেন্ড আছে, বিদ্যা বলে, ফ্রেন্ড তো না, এটা পাগল ফ্রেন্ড বানিয়েছি আমরা। তো এবার ভাইয়া দেখাবে বিদ্যাকে আমরা যদি একটুকু না এরকম একটুকু আমরা টাচ করি, তাহলে আর পারবো না। আমি করে দেখাচ্ছি, বিয়ে বনি কি করবে। না না ভাইয়া তুই কর, আমি পারি না ওটা করতে ঠিকঠাক। ভাইয়া ভালো অ্যাক্টিংটা করতে পারে। তো ভাইয়া দাদা এখন রেডি নয়, আমি লাগিয়ে দিই সমুদ্রে এইটা দিয়ে তোমাদেরকে আমি দেখাবো যে কি বিদ্যাকে একটু টাচ করলে বিদ্যা কি করতে পারে আমাদের সাথে। এটা তো পাগলি ফ্রেন্ড আছে। আমি ফার্স্টে হয়তো এটা ভেবে না তোমরা ভাইয়া, আমি ভাইয়াকে এরকম হাত দিলাম, কিছু হলো, ভাইয়া আমাকে কিছু বললো না। এবার বিদ্যাকে যদি আমি এই যে এরকম ভাবে আমি হাত দিচ্ছি, একটু হাত দিচ্ছি এরকম করে হচ্ছে বিদ্যা। লাফ করতে করতে যাবে, লাগিয়ে দে লাফের মুঠা। আমি তো বলি লাফিং মুঠা লাফ করে অনেক, আমারও তাই মনে হয়। তো গাইস চলো এবার দেখা যাক। এবার একটু পরে লাগাতে হবে, পরে নি শেষ হয়ে যাবে। তো দেখো কত কম লেয়ার আছে, কোথায় তো কোনো মধ্যে করতে হচ্ছে। এক্ষুনি এবার আনতে ছুটতে হবে। ও গাইস তোমরা ফ্যানের হাওয়া খাও। এবার গাইস দেখো লাফিং মুঠা লাগানো হচ্ছে। লাফ করার জন্য লাফিং মুঠা স্টার্ট করবে।
চাবি রথের দড়ি দিয়ে বল, রথের কোনো তো আর চাবি হয় না। আরে ব্ল্যাক সুটটা দেখো, একটা দড়ি খুঁজে আনতাম, দেখছিলাম কানের একটা দড়ি খুঁজে পেয়েছি। কোথায়? এখানে তো কোনো দড়ি। আরে ওটা নিচে কাপড়টা, কাপড়গুলো নিচে বোধহয় কাঁচিটা দেই, কাঁচি দিয়ে কাটা ট্রাই করছি। কাটছিস কেন? দড়ি মুড়ি কাটছিস কেন? মা বকবে। ঠিক আছে, বকবে তো। এটা আমার দড়ি দিয়ে একটু কাটছি, দেখ কাটছি না। এটা কিরকম কাটা হবে? এই যে তো গাইস, এখন অবধি এতটাই হয়েছে। আর এখন অবধি যারা দেখছে তারা একটু লাইক করে দিন। লাইক বলে বলে তো বোর করিস না। এবার একটু পজ কর, আমি আসি। গাইস দেখো এরকম হালচাল। এখন ভাইয়া নেই এখানে, ভাইয়া মেসেজ আছে। যে কোথায় গেল রে ভাই? একদম না, আমি দেখে আসি কোথায়। অনেক বোম লাগছে। তো ওম লিখতে জানিস আজা? এই এরকম করে ওম। ও এবার দিতে আমি লিখবো, তুই ধর। আরে দাঁড়া, আমার খারাপ হয়ে গেল তোর জন্য। তোকে তো বললাম আমি একটা করবো, ধর। একদম খারাপ হলে কিছু হবে, এটা তো আমরা ঘরেই টানবি, রাস্তায় টানবি। এটা উচিত ছিল আগে এটা লিখে তারপর লাগানো। Clowny, hello, I am Clowny. Hello, I am Clowny. এবার বাকিগুলো তো সব এইগুলো হবে। কি হবে? বাদ তুই ধর, আমি দেখো। নালে আমি স্বস্তিক চিহ্ন বানিয়ে দেবো। স্বস্তিক চিহ্নই হবে ওগুলো তো। তাহলে আমি বানাচ্ছি। আরে আমি বানাবো। আরে লজ্জা দিল। কি হলো? আরে গীতা লিখে। আরে তুই দেখ দিয়া পিঁপড়া আমাদের কামড়া দিল। আরে তুই আমাকে গীতা দিলে কেন? এটা কাটলি কেন? দরকার ছিল। ভিডিও স্টার্ট করলাম তো, আর কতবার করব? তো গাইস এখন অবধি এতটাই হয়েছে, মানে এখন অনেক কাজ বাকি আছে, আর এত কম হয়েছে দেখছেন। আরে আর কত হবে ভাইয়া? 13 মিনিট হয়ে গেছে। আরে বন্ধ করে দে, আর ঘন্টা হয়েও গেল। 13 বললাম, আধ ঘন্টা না। 13 আর 13 হয়ে গেছে বলে এখন আমাকে বন্ধ করতে হবে। তো গাইজ এবার আমি পার্ট 2 করতে যাচ্ছি, কারণ কি এটা অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে। তো আমি টাটা বলো আজকে আমরা বলবো না, আমাদের লাফিং বুদ্ধাজি বলবে। টাটা সবাইকে, টাটা।